স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব ওয়ার্ক এনার্জি পাওয়ারের সেকেন্ড লেকচার কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। কিভাবে আমরা চেক করব যে একটা ফোর্স সাপোজ দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে 4y i ক্যাপ প্লাস 3x j ক্যাপ। তাহলে এই ফোর্সটি এটি কনজারভেটিভ or নন কনজারভেটিভ ফোর্স কি করে জানবো? যদি জানা থাকে তাহলে ঠিক আছে, তাহলে এই ভিডিও দেখা দরকার নেই। যদি না জানা থাকে তাহলে ভিডিওটি দেখো। ক্লিয়ার? তো আজকে আমাদের মধ্যে টপিকস হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স কি করে আমরা জানবো। কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স কি হয়ে থাকে সেটাই আগে দেখে নিই। সাপোজ ধরো কনজারভেটিভ ফোর্স কি? কনজারভেটিভ ফোর্স ডিপেন্ডস। নাম্বার 1, কনজারভেটিভ ফোর্স ডিপেন্ড only on initial point and final point. Second, conservative force does not depend on path. Second, third হচ্ছে কি না, কোনো ক্লোজড পাথ বরাবর, কোনো ক্লোজড পাথে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে? 0। কোনো ক্লোজ পাথের রেসপেক্টে ওয়ার্ক ডান কত হবে? 0। ক্লিয়ার? তো সাপোজ ধরে নাও কোন একটা অবজেক্ট, আগে ধরো কোন একটা অবজেক্ট, সাপোজ ধরো এই একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর তুমি কি করলে? ফোর্স অ্যাপ্লাই করলে। এই অবজেক্টের পজিশন হচ্ছে আমি ধরে নাও এ পজিশন। এই অবজেক্টটাকে তুমি কি করলে? ফোর্স অ্যাপ্লাই করে এই অবজেক্টটাকে বি পয়েন্টে নিয়ে গেলে। এই অবজেক্টটাকে আবার এই পথ বরাবর এ সি বি পথ বরাবর তুমি কি করলে না বি পয়েন্টে অবজেক্টটাকে নিয়ে গেলে। পুনরায় আবার ওই অবজেক্টটাকে এ ডি বি পথ বরাবর বি পয়েন্টে নিয়ে গেলে। তাহলে ওয়ার্ক ডান অফ এ বি ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত, ওয়ার্ক ডান অফ এ বি ইকুয়াল টু ওয়ার্ক ডান অফ এ সি বি ইকুয়াল টু ওয়ার্ক ডান অফ এ ডি বি। যদি ওই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স হয়ে থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে ওয়ার্ক কত হবে? সেম হবে। তবেই আমি ওই ফোর্সটাকে কি বলতে পারবো? কনজারভেটিভ ফোর্স। কারণ কনজারভেটিভ ফোর্স কেবলমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে ডিপেন্ড করে। অন্যান্য যে পথেই আমি যাই না কেন সেই পথের উপরে কনজারভেটিভ ফোর্স ডিপেন্ড করে। ক্লিয়ার করতে পেরেছি? এটুকু ক্লিয়ার? তো কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি হবে না? এক্সাম্পল কি? নাম্বার 1, গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 2, স্প্রিং ফোর্স। নাম্বার 3, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। স্প্রিং ফোর্স কি হয়ে থাকে না? স্প্রিং ফোর্স F - kx। আমি আগেও যদিও বলেছি, ওয়ার্ক এনার্জি পাওয়ারেও আমি বলবো, এখানটা এক্সপ্লেনও করব। তো স্প্রিং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এগুলো সব কি হয়ে থাকে? কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি আমরা ক্লাস 12 এ গেলে পড়ব। তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স যে কনজারভেটিভ ফোর্স সেটা আমি চেক করব যে গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ ফোর্স। ফার্স্ট, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কনজারভেটিভ ফোর্স কিভাবে আমরা বলবো? তো ফার্স্ট পয়েন্ট নাও গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 1, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে বলতে হবে এটা যে কনজারভেটিভ, তার আমাকে চেক করে দেখাতে হবে। সাপোজ ধরো কোন একটা অবজেক্টকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলে, বি থেকে আবার ওই অবজেক্টটাকে সি পয়েন্টে নিয়ে গেলে, তাহলে এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স আমি ধরে নিলাম x ডিসটেন্স, বি থেকে সি পয়েন্টের ডিসটেন্স আমি ধরে নিলাম সাপোজ h ডিসটেন্স।
ক্লিয়ার? তাহলে তাহলে কোন পথ বরাবর নিয়ে গেছি অবজেক্টটাকে এ থেকে বি, বি থেকে আবার পুনরায় সি। তাহলে ওয়ার্ক ডান অফ, তাহলে প্রথম এই পাথ, তাহলে এটা আমি ধরলাম ফার্স্ট পাথ, এটা ধরলাম আমি ফার্স্ট পাথ। তাহলে ফার্স্ট ওয়ার্ক ডান ইকুয়াল টু আমি কত বলবো, ডব্লিউ এ বি, ওয়ার্ক ডান অফ এ বি প্লাস ওয়ার্ক ডান অফ বিসি। ক্লিয়ার? তাহলে দুটো ওয়ার্ক ডান আমি যোগ করলে ফার্স্ট পাথের আমি ওয়ার্ক ডান পাবো। সেকেন্ড আমি কি করলাম, এই অবজেক্টটাকে পুনরায় এ থেকে সি পয়েন্টে আমি নিয়ে গেলাম। তাহলে এই ডিসটেন্সটা কত, সাপোজ আমি ধরে নিলাম এই ডিসটেন্সটা হচ্ছে এল, এই ডিসটেন্সটা হচ্ছে কত এল। তাহলে হরাইজন্টালের রেসপেক্টে সাপোজ ধরে নিলাম থিটা কোণে আমি অবজেক্টটাকে নিয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড পাথ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফার্স্ট পাথ, এটা হচ্ছে আমার সেকেন্ড পাথ। তাহলে ফার্স্ট পাথের অ্যারাউন্ডে ফার্স্ট পাথ, তাহলে ফার্স্ট পাথের রেসপেক্টে আমি ওয়ার্ক ডান বার করছি। তো ফার্স্ট পাথের রেসপেক্টে যখন অবজেক্টটা এ পয়েন্টে ছিল, তাহলে তার গ্র্যাভিটেশন ফোর্স কোন দিকে, ডাউনওয়ার্ড কত না mg, ডাউনওয়ার্ড mg। তাহলে অবজেক্টটাকে আমি এ বি পথ বরাবর নিয়ে গেছি, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এই দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি পারপেন্ডিকুলার, হরাইজন্টাল ফোর্স বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি পারপেন্ডিকুলার। তো হরাইজন্টাল ফোর্স বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ফোর্সের তাহলে এই ফোর্সের যদি আমি ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে কম্পোনেন্ট যদি নিই, ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে যদি কম্পোনেন্ট নিই, তাহলে কত আসবে 0 ডিগ্রি আসবে। ক্লিয়ার করতে হবে। আবার পারপেন্ডিকুলার জন্য হওয়ার জন্য তাহলে এই কোণটা কত 90, তার থিটার জায়গায় আমি কত বসাবো 90 বসাবো। তাহলে এই ক্ষেত্রে mg ইনটু ফর্মুলাটা এইভাবে লিখছি, f cos থিটা ইনটু s, s মানে এখানে আমি কত লিখবো, f এর জায়গায় কত লিখবো mg। cos থিটা হচ্ছে কোনটা না ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে কম্পোনেন্ট, cos থিটা হচ্ছে কত ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে কম্পোনেন্ট কত হচ্ছে থিটা ইকুয়াল টু 0। থিটা ইকুয়াল টু কত 0, তো কি করে 0 বলবো 90, তো থিটা ইকুয়াল টু কত 90। তো mg cos 90 ইনটু s হচ্ছে কত x, তাহলে কত পেলাম 0। তাহলে এবারে আমি অবজেক্টটাকে কোন পয়েন্টে নিয়ে এসেছি, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে যখন ওই অবজেক্টটা পৌঁছেছে তখন ডাউনওয়ার্ডে কি লাগছে mg, তখন ডাউনওয়ার্ডে কত লাগছে mg। আর এই এ থেকে বি তে যখন যাচ্ছিলাম তখন কোন কত ছিল 90, তাহলে থিটা ইকুয়াল টু কত বসেছি 90, তো cos 90 0, তো mg cos 90 0 হওয়ার জন্য টোটালটা 0। এবারে অবজেক্টটাকে আমি বি পয়েন্টে নিয়ে এসেছি, তাহলে বি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে, ডাউনওয়ার্ড, অলওয়েজ ডাউনওয়ার্ড। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ডাউনওয়ার্ড হয়ে থাকে, তাহলে বি থেকে সি পয়েন্টে যখন আমি যাব তখন ডিসপ্লেসমেন্ট কোন দিকে, আপওয়ার্ড। তো ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি কোণ করেছে, 180 ডিগ্রি কোণ করেছে। ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট কত কোণ করেছে, 180 ডিগ্রি কোণ করেছে। তো ফোর্স হচ্ছে কত mg, ফোর্স হচ্ছে কত mg cos 180 ইনটু ডিসপ্লেসমেন্ট কত h, ডিসপ্লেসমেন্ট কত h। ক্লিয়ার? তো আমি কত পেলাম না mg cos 180 মানে হচ্ছে -1 ইনটু h। তো আমি কত পাচ্ছি মাইনাস mg h, মাইনাস mg h। তাহলে ফার্স্ট পাথ হচ্ছে এই পথ। তাহলে ফার্স্ট পাথ বরাবর এ থেকে বি, এ থেকে সি পর্যন্ত নিয়ে যেতে আমাকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে, -mgh পরিমাণ। ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড পাথ বরাবর চেক করি। সেকেন্ড পাথ কি বলে দেখি। সেকেন্ড পাথ বরাবর, তা সেকেন্ড পাথ বরাবর আমি কতটা ডিসটেন্স নিয়ে গেছি, l ডিসটেন্স নিয়ে গেছি, অ্যাঙ্গেল কত না থিটা। তার সেকেন্ড পাথ বরাবর যখন আমি নিয়ে যাচ্ছিলাম তখন গ্র্যাভিটেশনাল ফোর্স কত কোন দিকে কাজ করছে, নিচের দিকে mg, নিচের দিকে mg। তো সেকেন্ড পাথ বরাবর ওয়ার্ক ডান WAC, এটা ধরে নাও সেকেন্ড পাথ ইকুয়াল টু আমি কি লিখবো WAC। তাহলে WAC ইকুয়াল টু কত লিখবো না f cos থিটা ইনটু s, ডিসপ্লেসমেন্ট f cos থিটা ড্রপ ইনটু s। ক্লিয়ার? আচ্ছা f হচ্ছে কত mg cos থিটা কত, থিটা 90, এটা হচ্ছে 90 প্লাস থিটা, থিটা কত হচ্ছে 90 প্লাস থিটা। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা ইনটু s, ডিসপ্লেসমেন্ট কত না l। তাহলে আমি ফোর্সটাকে কোন কম্পোনেন্টে নিয়েছি, ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টে, কারণ ফোর্সটা এখন এই কম্পোনেন্ট বরাবর ক্রিয়া করছে। ডিসপ্লেসমেন্টটা যেদিকে সেই দিকেই ফোর্সটা ক্রিয়া করছে, 90 প্লাস থিটা করেছি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে থিটা। তো ডিসপ্লেসমেন্টের বরাবর ফোর্স নিয়ে নিয়েছি। ক্লিয়ার? তো mg cos 90 আমরা কি রেখেছি না এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্ট কি দেখি না অল
দেখি তো, মানে অর মানে কি, এখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব পজিটিভ, সব পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক এরা দুজন পজিটিভ আর বাকি সব নেগেটিভ। থার্ডে ট্যান আর কট এই দুটোই পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থে কস আর সেক এই দুজনই পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা মানে 90 মানে হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্ট পেরিয়ে এসেছি থিটা কোণ, আরো থিটা কোণ, সাপোজ এই জায়গাটায়, সাপোজ এই জায়গাটায় থিটা কোণ আরো অ্যাডেড আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয় মাইনাস। তো cos 90 প্লাস থিটা মানে হচ্ছে কি sin মাইনাস sin থিটা। ক্লিয়ার করতে পেরেছি, মাইনাস sin থিটা। তো mg মাইনাস sin থিটা ইনটু l, তো কত পেলাম মাইনাস mg l sin থিটা। আচ্ছা, তো এখানটা আমাদের l টার্ম রয়েছে, এখানটা আমার h টার্ম রয়েছে, তাহলে h টাকে আমি l টার্মে কনভার্ট করতে পারি। কিভাবে করছি দেখো, না সেকেন্ড কোয়াড্রেন্টে আমি কি রেখেছিলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড পাথ বরাবর এটা ছিল থিটা, এটা ছিল h, এটা ছিল l। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখানটা যদি আমরা sin থিটা ধরি, কারণ আমার h জানা আছে, l ও জানা আছে, sin থিটা ধরি, sin থিটা ধরলে এটা হচ্ছে কি বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? তো h ইকুয়ালটা আমি কি লিখতে পারি l sin থিটা, h ইকুয়ালটা আমি কি লিখতে পারি l sin থিটা। তো h এর জায়গায় আমি l sin থিটা পুট করতে পারি মাইনাস অফ mg l sin থিটা। তো দেখো সেকেন্ড পার্ট বরাবর টোটাল ওয়ার্ক, ফার্স্ট পার্ট বরাবর টোটাল ওয়ার্ক সেম। তো আমরা বলতেই পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? তো একটা ক্লোজড পাথ বরাবর যদি এই গ্র্যাভিটেশনাল ফোর্স কোন কনজারভেটিভ ফোর্স যেমন করে আমরা প্রুভ করেছি, কোন একটা ক্লোজড পাথ, সাপোজ ধরো একটা অবজেক্ট a থেকে b, b থেকে c, c থেকে d, d থেকে আবার পুনরায় a থেকে b, b থেকে c, c থেকে d, d থেকে পুনরায় a পাথে a পয়েন্টে পৌঁছেছে। তাহলে একটা ক্লোজড পাথের রেসপেক্টে, একটা ক্লোজড পাথের রেসপেক্টে work done equal to 0, work done equal to 0 because here displacement is 0, displacement is 0। তাহলে একটা ক্লোজ পাথের রেসপেক্টে work done equal to 0 হবে যখন displacement equal to 0। ক্লিয়ার? তো অবশ্যই এই পাথটাও স্মুথ হতে হবে, অবশ্যই অতিক্রান্ত পাথ কি হবে স্মুথ হবে। স্মুথ মানে ফ্রিকশনলেস হবে, ফ্রিকশনলেস। ক্লিয়ার? অবশ্যই ফ্রিকশনলেস হতে হবে, তখনই আমরা একটা ক্লোজ পাথ বরাবর টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি বলতে পারি 0। ক্লিয়ার? তো এখানে একটা ইম্পর্টেন্ট নোট লিখো, তোলা আছে? আচ্ছা, পজ করে তুলে নেবেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোট লিখো যে ডিসপ্লেসমেন্ট 0 হওয়া সত্ত্বেও ওয়ার্ক ডান 0 হয় না। ডিসপ্লেসমেন্ট, ইম্পর্টেন্ট নোট লিখে নাও, ডিসপ্লেসমেন্ট 0 হওয়া সত্ত্বেও ডিসপ্লেসমেন্ট 0 হলেও ওয়ার্ক ডান W not equal to 0। এটা পুরো একদম চেপে নাও, গেঁথে নাও। কখন ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0? কখন? যখন পাথ রাফ সারফেস হবে। কেমন করে দেখো, কখন? যখন রাফ সারফেস হবে। ক্লিয়ার? যেমন করে সাপোজ ধরো এখানে একটা অবজেক্ট আছে a, এই অবজেক্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্স অ্যাপ্লাই করে ওই অবজেক্টটাকে আমি b পজিশনে নিয়ে গেলাম।
তাহলে এটা যদি রাফ সারফেস হয়ে থাকে তাহলে অবজেক্টটাকে যখন আমি এ থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন ব্যাকে কি লাগছে ফ্রিকশন ফোর্স। তাহলে এখান থেকে এইটুকু লেন্থ যদি সাপোজ আমি এস ধরে রাখি তাহলে এ থেকে বি পয়েন্টে আমার যেতে ফ্রিকশন ফোর্স বাই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু আমি কি লিখবো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফ্রিকশন ফোর্স কত ছিল এফ ইনটু এস। এস কোন দিকে পজিটিভ ডিরেকশনে, এফ কোন দিকে নেগেটিভ ডিরেকশনে। তো কত হয়ে গেল তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180। তো 180 হওয়ার জন্য এইভাবে লিখো এফ cos থিটা, কারণ ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমাকে ফোর্স নিতে হবে। তো ফ্রিকশন ফোর্স কোন দিকে নেগেটিভ। তো ফ্রিকশন ফোর্স নেগেটিভে যদি হয়ে থাকে তাহলে ফোর্সের কম্পোনেন্ট ইনটু ডিসপ্লেসমেন্টের এস। তো ফোর্সের কম্পোনেন্ট কত এফ। কম্পোনেন্টটাকে আমি যদি ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে যদি আমি নিতে চাই, যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকে যদি নিতে চাই তাহলে cos 180 ইনটু এস। তাহলে cos 180 এর ভ্যালু কত হয়ে থাকে -1। তো -1 যদি হয়ে থাকে -fs। তাহলে একটা অবজেক্টকে যদি আমি এ থেকে বি তে নিয়ে যাই তাহলে কি দেখতে পাচ্ছি ওয়ার্ক ডান কত হচ্ছে -fs। 180 কেন লিখলাম 180 এই কারণে লিখলাম ডিসপ্লেসমেন্ট পজিটিভ ডিরেকশনে আর ফ্রিকশন হচ্ছে নেগেটিভ ডিরেকশনে। তাহলে ফ্রিকশনকে যদি আমি ডিসপ্লেসমেন্ট বরাবর নিতে চাই, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে নিতে চাই তাহলে আমাকে থিটা কত করতে হবে 180 করতে হবে। থিটা কত করতে হবে 180। এই কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, তবেই তো ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে ফোর্স হবে ফ্রিকশন ফোর্স হবে। ক্লিয়ার। আচ্ছা এই অবজেক্টটাকে পুনরায় আবার বি থেকে এ তে নিয়ে এলাম। পুনরায় আবার বি থেকে, এটা বি পয়েন্ট ছিল এটা এ পয়েন্ট ছিল, তাহলে বি থেকে আবার এ পয়েন্টে নিয়ে এসেছি। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে বি থেকে এর দিকে। তো তখন আবার ফ্রিকশন ফোর্স কোন দিকে আবার রিলেটিভ মোশনের অপোজিটে। তো তখন আমরা কি দেখব তাহলে এই ফ্রিকশন ফোর্সটা কোথা থেকে কত দূর এ থেকে বি। ফ্রিকশন ফোর্স অফ এ এইভাবে লিখো যে ওয়ার্ক ডান অফ ফ্রিকশন এ টু বি। আবার নেক্সট ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন বি টু এ ইকুয়াল টু কি লিখবো এফ cos থিটা ইনটু এস। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে কোণ কত 180। তাহলে cos 180 ইনটু এস। তো তখন আমি কি করব 180 হচ্ছে -1। তো ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কত পাবো -fs। তাহলে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত না টোটাল ওয়ার্ক ডান by the friction force equal to -2fs plus -fs। তো কত হলো -2fs। ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ডিসপ্লেসমেন্ট 0 হওয়া সত্ত্বেও ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0। তো ফ্রিকশন ফোর্স হচ্ছে কি, তো ফ্রিকশন ফোর্স ইজ নন কনজারভেটিভ। ফ্রিকশন ফোর্স হচ্ছে কি নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার। তো ফ্রিকশন ফোর্স আমরা কি পেয়ে গেলাম নন কনজারভেটিভ ফোর্স। তাহলে নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0। ক্লিয়ার করে গেছে। তাহলে নন কনজারভেটিভ ফোর্সটা কি হয়ে থাকে, তাহলে নন কনজারভেটিভ ফোর্সটা কি হয়ে থাকে লিখি নন কনজারভেটিভ ফোর্স। তাহলে নন কনজারভেটিভ ফোর্স কি হয়ে থাকে না নন কনজারভেটিভ লিখো, হেডলাইন করো নন কনজারভেটিভ ফোর্স। হেডলাইন করো নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স। তাহলে নন কনজারভেটিভ ফোর্স কি হয়ে থাকে না নন কনজারভেটিভ ফোর্স ফার্স্ট ডিপেন্ডস অন পাথ। যেমন করে ধরো সাপোজ একটা টেবিল, এই একটা টেবিলের উপর সাপোজ একটা টেবিল, এই টেবিলের উপর একটা ব্লক আছে। এই ব্লকটাকে তুমি ব্লকটা এ পয়েন্টে আছে, এই ব্লকটাকে তুমি কি করলে এ থেকে বি পয়েন্টে নিলে, বি থেকে আবার সি পয়েন্টে নিলে, সি থেকে আবার ডি পয়েন্টে নিলে, সি থেকে আবার সাপোজ ডি পয়েন্টে নিলে। তাহলে প্রথমে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার ডি পয়েন্টে নিয়ে রেখে দিলে। তাহলে আবার ওই ব্লকটাকে এ থেকে আবার ডি পয়েন্টে নিয়ে গেলে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পাথ, এটা ধরো সেকেন্ড পাথ। তাহলে ফার্স্ট পাথ বরাবর ওয়ার্ক ডান আর সেকেন্ড পাথ বরাবর ওয়ার্ক ডান কিন্তু এখানটায় কি করবে ডিফার হবে, চেঞ্জ হবে। কেন না এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স রয়েছে। তাহলে ফ্রিকশন ফোর্স কিসের উপর ডিপেন্ড করবে পাথের উপর ডিপেন্ড করবে। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই পাথটা অফকোর্স এ থেকে ডি পর্যন্ত পাথের তুলনায় বেশি। তাহলে ওয়ার্ক ডান ফর এ বি সি ডি, তাহলে এই ওয়ার্ক ডান অফকোর্স গ্রেটার দেন ডব্লিউ ওয়ার্ক ডান বাই এডি।
এডি পথের তুলনায় অফকোর্স বেশি হবে। কেন না এই পথের ক্ষেত্রে পাথ গ্রেটার দেন অফ এটা পাথ 1 গ্রেটার দেন অফ পাথ 2। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পয়েন্টটা যে ওয়াটার ক্লোজড পাথের ক্ষেত্রে ওয়াটার নট ইকুয়াল টু 0। ক্লোজড পাথের রেসপেক্টে ওয়াটার নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স কি আছে? কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স কি আছে? যদি ডিফারেন্স যদি আমাকে বানাতে পারে তাহলে কি ডিফারেন্স হবে? কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স যদি আমাকে ডিফারেন্স বার করতে বলে তাহলে কি লিখবো? ফার্স্ট পয়েন্ট নাম্বার 1 depends on initial point and final point clear? এর পাশে কি লিখবো? নাম্বার 1 depends on path second closed pathের রেসপেক্টে work done equal to 0। of course smooth surface होता है, of course ब्रैकेटे लिखो, of course smooth surface। क्लियर? नॉन कंजर्वेटिव फोर्स এর ক্ষেত্রে কি হবে না ক্লোজড সারফেস হওয়া সত্ত্বেও ক্লোজড সারফেস না করে ক্লোজ পাথ করলো, ক্লোজ পাথের রেসপেক্টে ওয়ার্ক নট ইকুয়াল টু 0 বিকজ রাফ সারফেস। ক্লিয়ার হয়েছে? একদম তোলা হয়েছে। তো আরেকটা পয়েন্ট অ্যাড করা যেতে পারে যে ফার্স্ট পাথ এবং সেকেন্ড পাথের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়? 0 হয়। থার্ড পয়েন্ট এখানে দিতে পারো যে ফার্স্ট পাথ আর সেকেন্ড পাথের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়? নট ইকুয়াল টু। ফার্স্ট পাথ আর সেকেন্ড পাথের ক্ষেত্রে কি ওয়ার্ক ডান ইকুয়াল হয় আর এর ক্ষেত্রে কি হয়? ফার্স্ট পাথ আর সেকেন্ড পাথের ক্ষেত্রে ওয়ার্ক ডান নট ইকুয়াল। ক্লিয়ার? যেহেতু পাথের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের ছিল যে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স আমরা কিভাবে চিনব? কোন একটা যদি ফোর্স যদি দেওয়া থাকে তাহলে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স কিভাবে চিনব? ক্লিয়ার? তাহলে যে কোশ্চেনটা আমাদের প্রথমে ছিল যে কোন একটা ফোর্স যদি দেওয়া থাকে ওই ফোর্সের রেসপেক্টে কিভাবে আমরা কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স আমরা কিভাবে দেখব? সাপোজ ধরা একটা ফোর্স দিয়েছে F = xi প্লাস y j দিয়েছে। তো চেক করতে বলেছে কি এই ফোর্সটি কনজারভেটিভ ফোর্স বা নন কনজারভেটিভ ফোর্স কিনা বল। কনজারভেটিভ কিংবা নন কনজারভেটিভ ফোর্স কিভাবে বলবো? ফার্স্ট এটা সলিউশন করার আগে একটা মেথড দেখা যে কিভাবে আমরা একে চেক করব। দেখো del fx divided by del y equal to del fy by del x, del fy by del z equal to del fz by del y, del fx by del z is equal to del fz by del x। ক্লিয়ার? যদি এই তিনটে ইকুয়েশন পরস্পরের সাথে ইকুয়াল হয়ে যায়, পরস্পরের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বলে দেবো কি যে ওই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স। তাহলে এই ইকুয়েশনে আমি কি দেখতে পাচ্ছি? x হচ্ছে কি i ক্যাপ, তাহলে x i ক্যাপ মানে হচ্ছে কি এটা হচ্ছে x ডিরেকশনের ফোর্স, তাহলে এটা হচ্ছে fx। y j ক্যাপ মানে এই ফোর্সটা হচ্ছে কি y ডিরেকশনের ফোর্স, কারণ যে কম্পোনেন্টের সাথে গুণ আছে। তো fx = আমি x বসাবো, fy = আমি y বসাবো। তো দেখলাম চেক করব
তো ফার্স্ট ইকুয়েশন আমি fx এর ভ্যালু x বসাচ্ছি, তাহলে ডেল ডেল y অফ x ইকুয়াল টু ডেল ডেল x অফ y। ক্লিয়ার? তো আমি দেখলাম কি না ডিফারেন্সিয়েট করছি x কম্পোনেন্টের সাথে, তাহলে ডিফারেন্সিয়েট তখনই সম্ভব হবে যখন যে অপেক্ষকের মানে রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করব সেটাও যেন সেই একই অপেক্ষক হয়ে থাকে। তাহলে এখানটায় অপেক্ষক হচ্ছে x, কিন্তু ডিফারেন্সিয়েট করছি আমি y রেসপেক্টে, তাহলে দুটো অপেক্ষক কি দেখতে পাচ্ছি আলাদা। তাহলে দুটো অপেক্ষক আলাদা যদি হয়ে থাকে তাহলে এই অপেক্ষকটা তখন কি হয়ে থাকে কনস্ট্যান্ট, এই ফাংশনটা তখন কি হয়ে যাবে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে তখন কি পাবো 0। তাহলে এখানটাও আমি ডিফারেন্সিয়েট করছি কার ডেল x এর রেসপেক্টে y কে, তাহলে y এখন y কে যখন আমি ডিফারেন্সিয়েট করছি তখন এখানে কোনো x পদ নেই, তাহলে x পদ না থাকার জন্য এইটা হয়ে গেছে কি কনস্ট্যান্ট হবে। তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে কি হয় কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট ডেল ডেল x অফ যদি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়ে থাকে 0। যদি ডিফারেন্সিয়েট তখনই সম্ভব যখন ফাংশনে কোনো x টার্ম থাকবে, x এর সাথে আমি ডিফারেন্সিয়েট করছি যখন x টার্ম থাকবে সামথিং কোনো একটা x ধরো 6x², তো 6 কনস্ট্যান্ট বাইরে আসবে কিন্তু x টার্ম তো আছে, তো x টার সাপেক্ষে ডিফারেন্সিয়েট হয়ে যাবে। তো তখন আমরা এটাকে কি পাবো 6 ইনটু ডেল ডেল x অফ x², তার মানে x এর ডিফারেন্সিয়েট করলে 6x 6 ইনটু 2x, তার মানে কত হলো 12x। যদি এইটা থাকতো ডেল ডেল x অফ 6y², তো আমি কি পাতাম না ডিফারেন্সিয়েট করছি x এর রেসপেক্টে y কে, তাহলে 6 তো অলরেডি বাইরে এলো, তো ডেল ডেল x অফ y², তখন কি হচ্ছে ডিফারেন্সিয়েট করব কাকে y কে করছি, তো x বিহীন পদ আছে তার মানে কত পেয়ে যাবো 0। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এখানটা আমি কি দেখলাম ডেল fy হচ্ছে কত না y বাই ডেল z ইকুয়াল টু ডেল fz, কে কম্পোনেন্ট কিছুই নেই, তাহলে কে কম্পোনেন্ট না থাকার জন্য fz ইকুয়াল টু কত 0 বাই ডেল y। তাহলে ডিফারেন্সিয়েট করছি y z এর রেসপেক্টে, তাহলে 0, তাহলে ডেল y এর রেসপেক্টে তাও কত হলো 0। তাহলে এখানটা আমি কত পেয়েছিলাম এটা ইকুয়াল টু এটা, এখানটা আমি কিন্তু পেলাম এটা ইকুয়াল টু এটা, তাও প্রুফ হলো। থার্ডটা আমি লক্ষ্য করি ডেল fx ইকুয়াল টু কত ছিল x, তাহলে x এর রেসপেক্টে ডেল z, তাহলে ডেল x ইকুয়াল টু fz করছে কত 0, তাহলে ডেল z এর রেসপেক্টে যখন আমি x এর ডিফারেন্সিয়েট করছি তখন কত পাচ্ছি 0, তাহলে এটা তো অলরেডি 0, তার মানে কত পেলাম তাহলে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তার মানে আমি কি পেলাম যে এই ফোর্সটা F ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ, এই ফোর্সটি কি ফোর্স হলো কনজারভেটিভ ফোর্স। তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হলে কনজারভেটিভ ফোর্স, যদি ইকুয়াল টু না হতো তাহলে আমরা কি বলতাম নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার করা গেছে? তাহলে এই ফর্মুলাটা ভালো করে মাথার মধ্যে বসিয়ে নাও, ভালো করে মাথার মধ্যে বসিয়ে দাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোলা আছে কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 সাপোজ দিয়েছে ফোর্স দিয়েছে, সাপোজ ফোর্স দিয়েছে, কি ফোর্স দিয়েছে সাপোজ F is equal to 3y I cap plus 3x j cap, দেখাতে বলেছে এই ফোর্সটি কনজারভেটিভ ফোর্স না নন কনজারভেটিভ ফোর্স আমাকে চেক করে বলতে হবে। তো সলিউশনে আমি কি এগোচ্ছি, সলিউশনে আমাকে ধরে নিতে হবে কি ডেল fx বাই ডেল y is equal to ডেল fy বাই ডেল x, নাম্বার 1 ইকুয়েশন del fx by del z is equal to del fz by del x, number 2 equation del fy by del z is equal to del fz by del y, number 3 equation। তো এই ক্ষেত্রে আমি fx is equal to কত বসাবো 3y, তাহলে del del y of 3y is equal to del x of 3x। ক্লিয়ার? তো আমি কি বসালাম 3y এর রেসপেক্টে তো 3, x এর রেসপেক্টে 3 বাইরে এসেছে, x এর রেসপেক্টে 3। ক্লিয়ার? নেক্সট fx del fx হচ্ছে 3y বাই del z is equal to del x of fz হচ্ছে কত 0। তো 3y এর রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করছি del z কে, del z এর রেসপেক্টে 3y কে ডিফারেন্সিয়েট করছি, তার মানে কত আসবে 0, তাহলে এটা তো অলরেডি 0। ক্লিয়ার? এটা দেখেন del z of fy হচ্ছে কত 3x ইকুয়াল টু del y of fz হচ্ছে কত 0। তো del z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি 3x এর, তার মানে কত হলো 0, এটা কত হচ্ছে 0। তার মানে কি দেখলাম
এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। তার মানে এই ফোর্সটা F ইকুয়াল টু 3x I ক্যাপ সরি 3y I ক্যাপ প্লাস 3x j ক্যাপ। এটি হলো কি কনজারভেটিভ ফোর্স, এটা হলো কি কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? তো তো যদি যদি এখানটায় 4x দিয়ে দিত আর এখানে যদি 4x দিয়ে দিত, এটা কোশ্চেন নাম্বার 3 করে নাও। যদি 4x দিত তাহলে আমাদের বলতো যে এবারে তুমি চেক করো এই ফোর্সটা কনজারভেটিভ কিনা, এই ফোর্সটা কনজারভেটিভ কিনা। সেম আমি ইকুয়েশন লিখে নিলাম, সেম ইকুয়েশন আছে। তাহলে সেম ইকুয়েশনে আমি কি দেখালাম, fx del fy চেক করা, তাহলে fx del fy, তাহলে del y of 3y del x of 4x। ক্লিয়ার? তো এটা আমি কত পাচ্ছি 3, এটা কত পেলাম 4। হ্যাঁ, এখানটায় তো del fx del y del fy del x নট ইকুয়াল হয়ে গেছে। আর বাকিগুলো চেক করার দরকার নেই, একটা চেক করলে যদি তুমি পেয়ে যাও যে একটার সাথে একটা ইকুয়াল নেই, তার মানে তুমি লিখে দেবে ফোর্স 3y I ক্যাপ প্লাস 4x j ক্যাপ। এই ফোর্সটি নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? তোলা হয়েছে? তোমরা বাকিগুলো নিজেরাও করতে পারো, দেখো চেক করে দেখো যে ঠিক পাবে নন কনজারভেটিভ ফোর্স। ফোর্থ কোশ্চেন লক্ষ্য করো। ফোর্থ কোশ্চেন দিল, সাপোজ ফোর্থ কোশ্চেন, কেন কোশ্চেনটা মুছে দিলাম, ফোর্থ কোশ্চেন দিয়েছে, ফোর্থ কোশ্চেন সাপোজ দিয়েছে কি না, ফোর্স দিয়েছে কোশ্চেন নাম্বার 4, সাপোজ f I ক্যাপ প্লাস 3y j ক্যাপ। তাহলে এই বলেছে এই ফোর্সটি একটি ব্লকের উপর প্রয়োগ করে নিম্নলিখিত পাথ বরাবর নিয়ে যাওয়া হলো। তাহলে ওয়ার্ক ডান নির্ণয় কর। তাহলে কোন পাথ বরাবর, সাপোজ পাথ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে x কম্পোনেন্ট, এটা হচ্ছে y কম্পোনেন্ট, এটা হচ্ছে অরিজিন। তাহলে অরিজিন থেকে সাপোজ a পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে a পয়েন্ট, এখান থেকে b পয়েন্ট, b পয়েন্ট থেকে c পয়েন্ট, c পয়েন্ট থেকে পুনরায় o পয়েন্ট। তাহলে এই পাথ বরাবর নিয়ে যাওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ দিয়েছে 0, a, এটা দিয়েছে a, এটা দিয়েছে a, 0, এটা 0। ক্লিয়ার? তো আমাকে দেখাতে বলেছে ওয়ার্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে ওয়ার্কটা নির্ণয় করার আগে দেখে নিই এই ফোর্সটা কনজারভেটিভ কিনা বা নট কনজারভেটিভ, যেটা হবে দেখে নিই। তো সলিউশন, তাহলে কি লিখবো, del fx by del y is equal to del fy by del x। del আগে ফর্মুলাটা লিখে নিই, del নন কনজারভেটিভ কি কনজারভেটিভ সেটা আমি আগে চেক করে নিই। তো del fx by del z is equal to del fz by del x, del fy by del z is equal to del fz by del y। চেক করে নিই। তো fx is equal to কত, x is equal to 1, fx is equal to এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে। তো del y fx is equal to 1, del x of fy হচ্ছে কত 3y। ক্লিয়ার? তো দেখলাম তো এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 0, তো del x of 3y রেসপেক্টে তাও কি পেলাম 0। আচ্ছা, del z of fx হচ্ছে কত 1, del x of fz হচ্ছে কত 0, তাহলে এর রেসপেক্টে কত পাবো 0 ইকুয়াল টু 0। আচ্ছা, fy রেসপেক্টে আমি কত পাচ্ছি না, del z of 3y ইকুয়াল টু del y of 0। তাহলে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 0, এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 0। তাহলে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। তাহলে আমি কি বলতে পারি, ফোর্স ইকুয়াল টু I ক্যাপ প্লাস 3y j ক্যাপ হলো কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে তাহলে ক্লোজড পাথ বরাবর
যদি আমরা যাই তাহলে এটা একটা কি ক্লোজ পাথ তাহলে WO টু A টু B B টু C C টু O তাহলে এই ক্লোজ পাথ এটা হচ্ছে একটা কি ক্লোজ পাথ এটা হচ্ছে একটা ক্লোজ পাথ তাহলে এই ক্লোজ পাথ বরাবর y টা ইকুয়াল টু কত হবে 0 y টা ইকুয়াল টু কত হবে 0 ক্লিয়ার হয়েছে তুলে নাও ক্লিয়ার হয়েছে তো তুলে নাও ফটাফট তুলে নাও তাড়াতাড়ি তুলে নাও Second question. Sorry, fifth question. Question number 5. Question number 5. Question number 5. কি দিয়েছে? Question number 5. F is equal to x square I cap plus y j cap. এই ফোর্স প্রয়োগ করে একটি ব্লককে দুটি পাথ বরাবর নিয়ে যাওয়া হলো নিম্নলিখিত ডায়াগ্রাম অনুসারে নিম্নলিখিত ডায়াগ্রামটা কি দিয়েছে সাপোজ ধরো এইখানে একটা A পয়েন্ট আছে তাহলে A পয়েন্ট থেকে B পয়েন্টে আমি নিয়ে গেছি আবার A থেকে B পয়েন্টে নিয়েছি সাপোজ এটাকে ধরো ফার্স্ট পাথ আর এটা হচ্ছে সেকেন্ড পাথ তাহলে আমাকে চেক করে বলো যে দুটো পাথ বরাবর ওয়ার্ক ডান তাহলে W1 ইকুয়াল টু W2 অপশন দিলাম W1 ইজ ইকুয়াল টু W2 অপশন বি W1 গ্রেটার দেন W2 অপশন সি W1 লেস দেন W2 অপশন ডি নান অফ দিস করলাম নান অফ ক্লিয়ার তো কোনটা হবে আমাকে চেক করে বলো আগে নিজেরা একবার ট্রাই করে এখানটা দেখো তো চেক করা হচ্ছে পজ করে চেক করবে তো আমি এবারে ট্রাই করি আমি এবারে দেখো করছি সলিউশন আচ্ছা তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে এই ফোর্সটা কনজারভেটিভ কি নন কনজারভেটিভ তাহলে চেক করার জন্য আমি কি লিখলাম del fx by del y is equal to del fy by del x del fx by del z is equal to del fz by del x del fy by del z is equal to del fz by del y ক্লিয়ার তো del fx ইকুয়াল টু আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি del fx এর ভ্যালু x এর ভ্যালু আমি কত বসাচ্ছি x স্কয়ার তো x স্কয়ার বসিয়ে দিলাম বাই del y ইকুয়াল টু del x অফ fy হচ্ছে কত y fy হচ্ছে কত y তো এখানটায় আমি ডিফারেন্সিয়েট করলে কত পাবো 0 ইকুয়াল টু 0 নেক্সট del fx del z অফ fx হচ্ছে কত x স্কয়ার del fz এর কোন তো কম্পোনেন্ট নেই fz হচ্ছে কত এর কোনো কম্পোনেন্ট আছে নেই তো fz হচ্ছে কত 0 তো আমি del z অফ x স্কয়ার তার ডিফারেন্সিয়েট করলে 0 del x অফ fz করলে তাও পাচ্ছি কত 0 তাহলে fy এর ক্ষেত্রে দেখো fy del z অফ fy হচ্ছে কত y fy হচ্ছে কত y তো del fz del y অফ fz হচ্ছে কত 0 তাহলে del z অফ y কত 0 del y অফ 0 0 তার মানে আমি কি বুঝতে পারলাম না এই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স তাহলে f ইকুয়াল টু x স্কয়ার i ক্যাপ প্লাস x স্কয়ার i প্লাস 3 y j ক্যাপ x স্কয়ার i ক্যাপ প্লাস y j ক্যাপ এটি কনজারভেটিভ ফোর্স তো কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারবো কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে তার মানে আমি কি বলতে পারবো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বরাবর টোটাল ওয়ার্ক ডান কি আছে সেম তাহলে ফার্স্ট পার্ট বরাবর ওয়ার্ক ডান আর সেকেন্ড পার্ট বরাবর ওয়ার্ক ডান কি হবে সেম কনজারভেটিভ ফোর্স কি আর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে পাথের উপর ডিপেন্ড করে না কনজারভেটিভ ফোর্স ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে পাথের উপরে ডিপেন্ড করে না আমি কোন পাথ বরাবর নিয়ে গেছি তারপরে ডাজ নট ম্যাটার তো
তো ফার্স্ট পাথ বরাবর ওয়ার্ক ডান W1 ইজ ইকুয়াল টু সেকেন্ড পাথ বরাবর ওয়ার্ক ডান W2 ইজ ইকুয়াল, তো অপশন কি হবে W1 ইজ ইকুয়াল টু W2। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সে এতটুকুই পর্যন্ত। আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর কন্টিনিউ পড়া চালিয়ে যাও। আমি তোমাদের যতটা সম্ভব পড়া দিতে থাকবো। গুড নাইট, বেস্ট অফ লাক।